বুখারী শরীফে হাদিস রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহ রাস্তায় চায় যে আমি জীবন দিব, আল্লাহ রাস্তায় জীবন দিব, এই নিয়তে আল্লাহর দিন দুনিয়াতে কায়েম করার লক্ষ্যে যারা চেষ্টা করবে, দরকার হলে জেলে যাবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, দরকার হলে বাতিলের সঙ্গে আপোষ না করে এই দুনিয়া থেকে কষ্টের মধ্যে জীবনযাপন করবে। এই মা তাআলা ফিরাশিহি, সে ব্যক্তি যদি একসময় নিজের বিছনার মধ্যে মরে যায়, মানে সাধারণভাবে যদি মৃত্যু হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। চিন্তা করে দেখেন, এই আল্লাহর কোরআনের ওয়াজ শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক থাকলেই ঠিক। আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? কেন করব? দুনিয়াতে আমরা মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্বনবীর উম্মত বোঝেন আপনারা? আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের একজন নেতা। কেমন নেতা? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান দল করে, ওই দলের নেতাকেই নেতা হিসাবে মনে করে এই নেতা। আমার নেতা বাহিরে আছে, এখনো দেশে আসেনি। মুসলমানের বাচ্চা, যাকে তাকে নেতা মানাও যাবে না, নেতা বানাও যাবে না। নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদের মধ্যে পড়তেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমরা তার প্রতি দরুদ শরীফ পড়তেছি, যিনি হলেন আমাদের নেতা। আজকে আমরা নবীকে নবী বলেই খালাস। নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরি, জীবন সময় নষ্ট করি, মাঝে মধ্যে স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম কিছু নেতা আছে না নাই? আমরা কোন নেতা পাইছি যে নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমাদের নবীর আদর্শ কি? সে আদর্শই হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আসুন সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা সকলেই কোরআন সম্পর্কে একটা সাধারণ আইডিয়া নিব। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, দুই একজন বললেন বাদ বাকি মুখ খুললেন না, তার মানে কি সন্দেহ আছে নাকি? এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা, যেই কোরআনে গোজামিল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, সেই কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি সংবিধান নিয়ে চলতেছেন। আর মাঝে মধ্যে বলতেছেন পবিত্র সংবিধান। এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না। যেই সংবিধান মানুষ লেখে নিজের হাতে, একজন মুসলমান সেই সংবিধান অনুযায়ী চলতে পারে না। মুসলমানকে চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। জোরে কোন কথা ঠিক না? সেই পবিত্র কোরআন থেকে আমাদের কাহলুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার কথা শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে খেতলাল আক্কেলপুরের খবর কি? মানে খেতলাল আক্কেলপুর এই জন্যই বললাম, যেখানে বসে আছি ওটা কি? এরা আক্কেলপুর যেখানে বসে আছিলাম খেতলাল, এই জন্যই বললাম খেতলাল আক্কেলপুর। আজকে একটা মাহফিল ভরে, এক থানাত বসা আর এক থানাত ওয়াজ। আলহামদুলিল্লাহ। একজন আমাকে বলতেছে যে আমাদের মসজিদে 2 থানার লোক নামাজ পড়ে। মানে এমন জায়গায় মসজিদ খেতলাল আক্কেলপুর, এটাই সেটা। আলহামদুলিল্লাহ। তো আপনাদের খেতলাল আক্কেলপুরে মানুষ মরে গেলে আপনার কি কম? এই একই কথা। মানে আমাদের কাহালো যা, মরার পরে আপনারাও তাই। মানে মরার পরে, বাঁচা অবস্থায় যে দল করো অসুবিধা নাই, কিন্তু মরার পরে আমরা সবাই এক দল। বাবা ইন্নালিল্লাহ। আপনারা বলেন তো, মরার পরে এক দল হওয়া লাগবে না জীবিত অবস্থায় এক দল? না, জীবিত অবস্থায় যার মতো তাই দল করো, আর মরার পরে ইন্নালিল্লাহ। এখন আসেন এই সেই ইন্নালিল্লাহর উপর সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে কোরআন দেখতেছেন একটাবার সবাই দেখেন,
দেখেন কি দেখতেছেন, এর বাইরে আর কিছু দেখছেন না, এইটুকুই শেষ। বক্তা মাঝে মধ্যে কোরআন হাত দিয়ে তোলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, এই কথা কয়। পরে শ্রোতারা যায়, ওয়াজ কেমন হলো, সেই রকম এইরকমই তো দেখতেছি আমরা। এক এক বক্তার ওয়াজ এক এক রকম লাগতেছে, কোনটা ফাটাফাটি, কোনটা আবার কি। তো যাই হোক, আজকে আমি আপনাদের ইন্নালিল্লাহ নিয়ে এই কোরআনটা কি এরা একটু নিজের চোখে আপনারা দেখে যাবেন। শুধুমাত্র কোরআন এভাবে দেখলে হবে না, কোরআনটা আসলে কি, এই কোরআনটা কতদূর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে। তার এক নম্বর প্রমাণ হলো হযরত উমর, জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, ঘোষক অবশ্য বলে দিয়েছে মা বোনদেরকে কিছু কথা আমার শোনাতে হবে। মানে শুধুমাত্র পুরুষ মানুষ ভালো হলে হবে না, মায়েরাও তো ভালো হওয়া লাগবে নাকি। এখন হাজার পুরুষ যদি ভালো হয় আর নারী যদি ভালো না হয়, সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি আশা করো, তাহলে ভালো একটা মায়ের দরকার, ভালো বাপের দরকার না, ভালো মা। ধরে কোন ভালো কি, ভালো মায়ের দরকার। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন নাম কি? ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার দুইটা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? মানে সর্বসাগুলো সন্তান কয়টা? 12টা। ধরে বলেন কয়টা? তাহলে আমার এই 2টা বনিয়ামিন আর ইসুফ এত ভালো, আর এই বাকি 10টা এত খারাপ কেন হলো? তা আল্লাহ বললেন, ইয়াকুব, তোমার বউ কয়টা? তো বলতেছে, আল্লাহ, আমার বউ তো 2টা। আসলে শুধুমাত্র আদম নবী এক বিয়ে করছে, আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। শুধুমাত্র আদম নবী কয় বিয়ে করছে? কথা কন, কয়টা? বউ পায়নি, যে পাইলে তো আরো করত, কিন্তু বউ পায়নি, যার কারণে ওই একটা লেই থাকা লাগছে। কিন্তু একজন নবী এখন পর্যন্ত বিয়ে করেনি, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। এখনো করেনি, করবে ইনশা আল্লাহ, যেন সেই বিয়ার বরযাত্রী হিসেবে কবুল করে। ধরে কেন আমিন। এছাড়া যত নবী আছে, প্রত্যেকটা নবীরা কম করে হলেও 2টা করছে। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ার আয়াত দিচ্ছে, সেখানে প্রথম 2 দিয়ে শুরু করছে। ধরে কোন কয়? 2। যদি আরো মন চাই 3, যদি তুমি পারো তাহলে 4। একেবারে যারা কমজোরি তাদের জন্য 1টা, যার মধ্যে আমি একজন। চেয়ারম্যান সাহেবের কয়টা? মাশাআল্লাহ। মানে এক বিয়ার মধ্যে যে মজা নাই, যারা 2 বিয়ে করছে ওদের কাছে গল্প শুনবেন। ওরা যে গল্প করে, যে এক বউ যদি রাগ করে, আমি খালি কই দর কাছে যাবো, ইদর এসে পাও ধরে যায়েন না, আমি ঠিক হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা 2 দিয়া শুরু করছেন। জোরে বলেন কয়টা? তো ঠেলা আছে, ঠেলার কথা পরে বলতেছি। মায়ের আবার শুরু করবে, আমাকে ওয়াজ আমরা শুনবো না, ওয়াজ শুনবার চাই 2 দিয়ে শুরু করলো, তাহলে তো কামসারা। তো বলতেছি, ইয়াকুব, তোমার যে বউটা ভালো, ওই বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে, এই 2 সন্তান ভালো। আর যে বউটা খারাপ, এই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে, এরা 10 জন খারাপ। এখান থেকে প্রমাণ হলো, স্বামী যতই ভালো হোক, সন্তান ভালো হবে না যদি স্ত্রী ভালো না হয়। ধরে কোন কথা ঠিক কিনা? বাপ যতই ভালো হোক, বাপ কি করে? বাপের কাজ কি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। যুবকেরা বুঝবার পারেনি। বাবা আনন্দে মাতিয়া, এটার নাম হলো সাগর। মা বোনদের উদরকে বলা হয় সাগর। সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, ফিরে আসে না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার সেই সম্মানিত মা বোনেরা,
যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি। আমি যখন আসতেছিলাম তখন মনে হয় ভাই বক্তব্য দিচ্ছিল যে আমরা 1 বছর কয়েক মাস আগে শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে একটা অশান্তি ছিল না? না জানি কি হয়, না জানি কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। আসলে আমাদের সবাইকে যে আজরাইল ধরবে এ ব্যাপারে কোনো সন্দেহ, কিন্তু কখন ধরবে এইটা আমরা কেউ জানি না। তারপরেও দেখেন আজরাইল ধরার চিন্তাই নাই, খালি পুলিশ যেন না ধরে এই চিন্তা আমিও করছি হাসিনার সময়। আয় রে কি ভয় রে। এই যে মনের মধ্যে একটা অশান্তি ছিল, বর্তমানে সেই অশান্তি আর নাই। শরীরও ভালো, মনও ভালো। ধরে কেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার শরীর সুস্থ রেখে মনটাকে ভালো রেখে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই, আপাতত আমরা দেখতেছি আল্লাহ আমাদের উপরে খুশি আপাতত। কারণ যে জগতের কথা আমাদের মনে নাই সেই জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগৎ যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদের কবুল করতো না। জোরে কোন ঠিক কি না? মুসলমানের ঘরে যখন আমরা কবুল হয়েছি, বিশ্বাস করতে পারি আখিরাতের জগৎ আমাদের ভালোই হবে। আপনাদের কি ধারণা? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যখন আমরা দোয়া করি তখন কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। কি বুঝলেন এই দোয়া দিয়ে? আপনারা কি বুঝেন এই যে দোয়া করেন? আমি তো তাফসীরের মধ্যে দেখলাম যার দুনিয়া ভালো না তার আখিরাত কোনোদিন ভালো হবার পারে না। তাহলে আখিরাতকে যদি আমরা ভালো চাই, আমাদের বাংলাদেশকে ভালো হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি মানুষের তৈরি আইন অনুযায়ী চলবেন আর কোরআনের ওয়াজ শুনে মনে করবেন আমার দায়িত্ব শেষ। এইটুকু মনে করার কারণেই আমরা বড় বিপদে আছি। আর বড় বিপদ হলো আল্লাহর কোরআনের ওয়াজ শুনবে আর কোরআন অনুযায়ী চলবে না, অথচ আমরা মানুষ মরার পরে বড় বিপদের আয়াত পড়ি। আমাদের কাহলুতে কেউ মরার সাথে সাথেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ কি বলতেছেন? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বেশি বেশি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা কখন পড়ি? যখন মানুষ মরে যায়। আপনারা বলেন তো মরে গেলে ওরার করার কিছু আছে? তখন আমরা পড়ি। অথচ বর্তমানে আমরা সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। সেই বিপদটা হলো কি? আমরা কোরআনের ওয়াজ শুনবো কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চাবো না। চলার চেষ্টা করার দরকার আছে না নাই? রাখালি করতেন। এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাকে অর্ধ জাহানের খলিফা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন, এ কোরআনের পাওয়ার আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে। প্রাইমারির জন্য আজ পর্যন্ত কোনোদিন ভিক্ষা করা লাগেনি। বাংলাদেশের প্রাইমারির জন্য কোনোদিন ভিক্ষা করা লাগছে? কথা কন, ভিক্ষা করা লাগছে? কেন লাগেনি? যেখানে শিক্ষা দিচ্ছে একদম বাগডম ঘোড়ারম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, যেখানে প্রত্যেকটা শিক্ষা হলো মিথ্যা, সেই শিক্ষার জন্য 1 টাকাও দান সদকা করা লাগে না। আর আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সে জায়গায় টাকা পয়সা দান না করলে সেটা চলে না। এই তো আমরা বাংলাদেশে কোরআনের পাওয়ার দেখতেছি, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে কোরআনের পাওয়ার হলো, কোনো মানুষ সারা জীবন যদি কোরআনের বিরুদ্ধচারণ করে, ওই লোকটা যখন মারা যায় তখন আমাদের মতন কিছু হুজুর যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম কিছু হুজুর বর্তমানে বাংলাদেশে দেখতেছেন না আপনারা? মাথার টুপি পাগড়ি দিয়ে আমাদেরকে বলবে অমুক দলের আকীদা খারাপ,
আর যাদের সঙ্গে জোট করতেছে তাদের আকীদাই নাই, জোরে কোন কথা ঠিক কি না? অথচ যাই বলে আইরে সেই দিকে যাইরে বোঝা শোনা নাই রে। এখন যে ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে ওই লোকটা মারা গেছে, এখন আমরা হুজুরের গিয়ে আর লাশকে জান্নাতে রাখার জন্য 3 খতম কোরআন দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই লোকের জন্য আমরা 3 খতম কোরআন পড়ে দোয়া করলাম, লোকটাকে তুমি জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা বলতেছে আল্লাহ খবর কি? বলে দোয়া কবুল হবে না। এই কারণেই হবে না, দোয়া কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছো আর কোরআন খতম দিয়ে তোমাকে জান্নাতে রাখা হবে, এটা আমাদের বাংলাদেশে দেখা যায়। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আসুন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকালেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জোরে কান সুবহানাল্লাহ। বর্তমান পরিবেশে কোনো মেয়ে যখন রাস্তা দিয়ে যায় ওই মেয়েটার দিকে তাকালে কবিরা গুনাহ হয়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা মেয়েটা যখন রাস্তা দিয়ে যাবে ওই মেয়েটার দিকে তাকাইলে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরের শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবার পারবে না, কারণ মেয়েটা আপাদমস্তক আল্লাহর পর্দার আইন মেনে চলে। ওই মেয়েটাকে দেখলে কোনো পাপ হবে না। সুবহানাল্লাহ কন্যা কে? ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় কার শুকরিয়া আদায় করলেন? আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে। এখন আপনারা বলবেন হুজুর সুন্দরী বলতে কি বুঝতেছেন? আপনারাই কি বুঝতেছেন সুন্দরী বলতে? কি পর্দা। বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ধরে খান সুবহানাল্লাহ। দেখতে কালো হোক, দেখতে খাটো হোক, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে ওই মেয়েটাই হলো বিশ্ব সুন্দরী। ধরে খান সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে সুন্দরী মেয়ে তারাই যারা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। ধরে খান কথা ঠিক কিনা? ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, সালাম দিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। কাকে বলতেছে? ওমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না, কারণ ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ঠিক তো ঠিকই বললেন, কিন্তু বর্তমানে আক্কেলপুরের মডেল মসজিদে আপনি যদি জোহরের নামাজ পড়বার চান আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, ঠিক তো ঠিকই বললেন, তাহলে আপনি কি করবেন ভাই? জুতা মসজিদে 10,000 থাকে, আপনি সামনে কাতারে যাবেন? আপনার মন বলবে জুতা হেরাস না, জুতা হেরাস না। কারণ বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে এই আইনে চোর ডাকাত বাটপার চাঁদাবাজদের মশান বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে, আমাদের ভয়ে। দেখছেন চোর বুকত থাবায়ের কয় হামাকের ভয়ে। যে আইন চলতেছে এই আইনে চোর ডাকাত বাটপারের মশান হবে, আর আল্লাহর কোরআন আইন যখন চলবে তখন বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে চোর ডাকাত বাটপার খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 2000 টাকার জুতা হাতত নিয়েছে, মুয়াজ্জিন দৌড়ে এসে বলতেছে, ভাই আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন, কি দোয়া? বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। তো দোয়া তো ঠিকই বললেন, ডান পাও ঠিক দিলেন, তো জুতা কেন? তখন বলতেছে ভাই চোরের ভয়। এখন আপনারা বলেন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনদিন নামাজ কবুল হবে? তাহলে আল্লাহর ভয় শুধুমাত্র অন্তরে রাখতে গেলে
এই মানুষের তৈরি সংবিধান আর চলবে না, আল্লাহর কোরআনে আইন চালাতে হবে জাগা মতো। জোরে কোন কথা ঠিক কি না? সেই জাগার নাম কি? আরো জোরে, জোরসে বলেন। তারা বুঝবার পারতেছেন, আমি বুঝা দিব তো। এখন আপাতত ময়না পাখির মতন না বুঝাই বলেন। আমি বললাম রহমাননগরে দেখছি একটা ময়না পাখি, গেট খুললেই ময়না পাখি বলতো চামালিকম, মানে গেট খোলার সাথে ময়নার ওই সালামের সম্পর্ক। কুত্তাও যদি গেট খোলে চামালিকম। আপনার বলেন তো ময়না পাখি কি সালাম বোঝায়? কিন্তু ও কেন বলে? ওর সাথে একটা সংযোগ করে দিছে, গেট খোলা মাত্রই সালাম দেওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশে সংসদে কেন আল্লাহর কোরআন? অবশ্যই এটা আপনাদের বুঝাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? ঘরের মধ্যে কোরআন, মাদ্রাসার মধ্যে কোরআন, কোরআনের মাহফিলে কোরআন কাম হলো না। আমি তো তুই আমি বক্তা, আল্লামা সাইদি হুজুর 50 বছর আল্লাহর কোরআনের হক তাফসীর করেছে, তারপরেও কোরআনের কিছুই দেখতে পারলাম না, বরং তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো। এইটাই হলো বাংলাদেশের নমুনা। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যে বলবো আল কোরআনের আলো বোঝেন বা না বোঝেন, আজকে একটা স্লোগান দেন, সংসদে জালো আল কোরআনের আলো। আপনি বলতেছেন না কোন দল? আমি বলছি ভাই, আপনি ওই বেড়াতে যে দল করেন করেন, অসুবিধা নেই, কিন্তু আমরা সামিয়ার তলে সবাই কয় দল। মসজিদের মধ্যে চেয়ারম্যান সাহেব আমার সাথে যদি নামাজ পড়ে আর সামনে যদি 4 আঙ্গুল যায়, আমি কি খাড়া হয়ে থাকবো? আমি হাত ধরে টেনে বলবো কাতারও তাই লাইও দোষেন। চেয়ারম্যান যদি বলে হুজুর আপনি আমাকে টানেন কেন? আরে আপনি যেই দলই করেন, আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে কোনো দল চলবে না, সমস্ত দল ভেঙ্গে এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআনের মাহফিলে যখন এসেছি, তখন কোরআনের পক্ষে আমাদের কথা বলতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কোরআন শুধু দোয়া দরুদ ফুফা দেওয়ার জন্য আসেনি তো। মেয়েটা বলে পথিক, তুমি যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর আল্লাহর কোরআনকে যখন থেকে রাষ্ট্র চালায়, তখন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমার খুব খুশি লাগতেছে, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। আমার মনে হয় তোমার ভিতরে কি আছে? কোনো দুঃখ আছে। মেয়েটা বলতেছে, আসলেই তাই, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এইগুলো ভবন বাদ দিয়ে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, ওমর কি উঠ দুম্বা? যে 2 পাহাড়ের মাঝখানে খুঁজলে তুমি তাকে পাবা? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন থেকে রাষ্ট্র চলবে, তখন থেকে নেতাদের খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে নেতা খোঁজা লাগে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, হাইরে দরদি নেতা ভাই, ভোট পায় ওই শালার এলাকাত নাই। জোরে কথা কর না কেন? আর এলাকাত নাই। হঠাৎ মাঝে মধ্যে বেড়াবার আসে, বসন্তের কুকিল মাঝে মধ্যে আসে, তো যারা দয়া করে ভোট দিছে ওই গরিবের নেতার সাথে দেখা করবার গেছে, যাই দেখে চামচের অত্যাচারে নেতার ধারতি যাওয়া যায় না। এত চামচা, বুঝলেন? নেতা মানে চামচা। এখন চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। এই নেতা না ভোটের আগে বলল গরিবের বন্ধু, জনদরদি, সমাজ সেবক, এখন ভোট পাইয়া চামচার অত্যাচারের কাছে যাওয়া যায় না। এটা কোনো নেতৃত্ব নয়। মেয়েটা বলতেছেন, প্রতীক শোনো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের ভিতরে যদি ওমরকে না পাই, তাহলে জায়গা মতো বিচার দিব। বুঝবার পারেননি? যদি 7 দিন, আমার সময় কয় দিন? 6 দিন খুঁজেছি, আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে খুঁজে না পাই, তাহলে জায়গা মতো বিচার দেব। যেই বলেছে জায়গা মতো বিচার দেব, ওমর ফারুক হাঁটু গেড়ে বসে গেছে।
জায়গা বোঝেন? অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। উমর ফারুক হাঁটু গেড়ে বলে বলতেছে, মা তুমি যে উমরকে খুঁজতেছো 6টা দিন হলে আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন কার মতন? আপনার কি কোনো চামচা নেই? আপনার কি র্যাব নেই? আপনার কি পুলিশ নেই? বাংলাদেশের মতন, এর আগে আমি ভিকরিতে বলেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, সুবহানাল্লাহ বলেন না কেন? আজ তিনি একা একা ঘুরতেছে, আপনার কি কিছুই নাই? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? মুমিন কারা? মুমিন কারা? এখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যায়। এই জিকিরের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই জিকির থেকে যখন কোনো আয়াত তেলাওয়াত করে, আয়াত অনুযায়ী চলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার কেবলমাত্র একমাত্র ভরসা হয় কার ওপর? আল্লাহ তখন তার বডিগার্ড হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ তখন তার কি হয়ে যায়? বডিগার্ড হয়ে যায়। রোম থেকে একজন বীর এসেছিল মদিনায়, উমর ফারুককে হত্যা করবে, 200 লাল উট তাকে দেওয়া হবে। রোমের বাদশা ঘোষণা করেছে, উমরের মাথায় না দিলেই 200 লাল উট পুরস্কার পাবি। তো রোমের বীর এখন মদিনায় এসে একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের বাদশা উমর কোথায়? তো লোকটা বলতেছে, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন খলিফা আছে। আমাদের একজন খলিফা আছে, আমাদের বাদশা নেই। লোকটা চিন্তা করতেছে, রোমের বাদশা কিন্তু মদিনার খলিফা। কিছু দূর যাওয়ার পরে আরেকজনকে বলতেছে, তোমাদের খলিফা উমর কোথায়? লোকটা বলতেছে, আমি কোথায়? আমি কোথায়? ওইটা উমরের সাথে দেখা হলে বলো। আমার ঠেকা পড়েনি উমর কোথায় খোঁজা, বরং আমি কোন জায়গাতে আছি উমর আমাকে খুঁজতেছে। ধরে গেল সুবহানাল্লাহ। রোমের বীর কয়, এই মদিনার লোকজন কি পাগল টাগল নাকি? কিছু তো যাওয়ার পরে বলতেছে, ভাই তোমাদের খলিফা উমরের বাসা কোথায়, প্রসাদ কোথায়? তখন বলতেছে, কোনো বাসা প্রসাদ নাই, মাঝে মধ্যে গাছতলার ঘুম পাড়া দেখি, তোমাদের দেখবার মন চায় ওই গাছের কাছে যাও। মাঝে মধ্যে এসে গাছের ছায়ে ঘুম পাড়ে। রোমের বীর চিন্তা করতেছে, যে লোকটা ফাঁকা জায়গায় ঘুম পাড়ে, কোনো প্রাচীর নেই, এই লোকটার মাথার দাম 200 লাল উট। যখন ঘুম পাড়বে ওই সুযোগেই শেষ করার নিয়তে গাছের ডালে বসে বীর দেখতেছে, রোমের বীর দেখতেছে। ইতিমধ্যে হযরত উমর আসতেছে, কেমন যেন একেবারে ফ্যাকাশা চেহারা নিয়ে এসে মাথার পাগড়ি খুলে মাটিতে বিছাইয়ে দিলেন, ডান হাতকে বালিশ বানায়া ওই পাগড়িতে শুয়ে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়াও শেষ, ঘুম ধরাও শুরু। আমার এলাকার মেম্বরেরা রাত্রেবেলা ঘুমায় না, কেউ যদি জুতা পর্দা হাঁটে, বক কই দেখো তো র্যাব আইছে নাকি, এত ঘুম মারা মারছে, হাঁটন দেইল কয় র্যাব আইছে। অথচ অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, দোয়া পড়াও শেষ, ঘুমটাও শুরু। রোমের বীর চিন্তা করে, এই মানুষের মাথার দাম কোনোদিন 200 লাল উট হতে পারে না। আস্তে করে গাছ থেকে নেমে নিয়ত করে যখন ছুরি দিয়ে ওমর ফারুকের মাথা কাটবে, কেবল নিয়ত করেছে, গাছ থেকে নেমে ছুরি দিয়ে তার মাথা কাটবে। নিয়ত করার পরে তাকায় দেখে বিশাল একটা বাঘ হযরত ওমর ফারুকের দেহ আবৃত করে তাকে ছায়া দান করতেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বলতেছে, মা র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। ধরে কর সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি নেতাদের অন্তরে থাকে আল্লাহ হেফাজত করবে, তাহলে নেতার আশেপাশে পুলিশ ঘোরা লাগবে?
আজকে নেতার আশেপাশে পুলিশ দেখলে মনে হয় সবচাইতে বড় ডাকাত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ছোটবেলার কথা মনে আছে, আমাদের এলাকায় কাদের ডাকাত, কি ডাকাত, কাদের ডাকাত, একে 10-15 জন পুলিশ ঘিরে ধরে রাখছে। আমি দাদাকে বললাম, দাদা ওই যে একটা মানুষকে পুলিশেরা ঘিরে ধরে আছে, ওই মানুষটা কি? আমার দাদা বলতেছে কাদের ডাকাত ভাই, কাদের ডাকাত। এমনভাবে পুলিশ ঘিরে ধরেছে ও যেন পলাবার না পারে। এখন যখন নেতা আসে, ওই নেতার আশেপাশে পুলিশ দেখে মনে হয় এটা নেতা না, এটা হলো কাদের ডাকাত। জোরে কোন কথা ঠিক কি না? আমরা একটা পাইছিলাম ওবায়দুল কাদের। জোরে কোন কি কাদের? হায় হায়, স্টেজে উঠবার পারে না, 2 জন হাত ধরে টানে তোলে আর মাইক ধরেই বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার অন্তরে যে 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছ, এখন বলো তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া আর ঈমানকে গ্রহণ করা এক না। আজকে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমানকে গ্রহণ করি নাই। সাহাবেরা বললেন, হুজুর ঈমানকে গ্রহণ করা কেমনে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখে বললে হবে না, ঈমানকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে ঈমানকে প্রকাশ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে। আমল কি? কাজের মাধ্যমে। এসে বলতেছে, স্যার আপনি হলেন একটা দলের নেতা, আপনার ফাঁসি কার্যকর করবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তাসদিকুল জিনান, কলিজার ঈমান বলতেছে, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসি কেন? বলে, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো বাঁচার জন্যে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোনো ইমানদার জীবন দিবে কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা মুখের ঈমান দিয়ে হবে, মুখের কলেমা দিয়ে এটা হবে না, এটা কলিজার কলেমা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখ। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য যখন দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার থাকবে না। আপনি জেলখানার দরজাগুলো উন্মুক্ত করে দিলেন। এখন আমি একজন মুমিনা নারী, জেলখানার দরজা খোলা পেয়ে আমি যাব কোথায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি ঈমান গ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। সবাই যখন তাদের আপন ঠিকানায় চলে গেল, আমার কোনো ঠিকানা নাই। আমি 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। ওমর ফারুকের কথা শুনে মেয়েটা হতাশ হয়ে বললেন, আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি যাব কোথায়? ওমর ফারুক বললেন, মা ঈমান গ্রহণ করার পরে কোনো মানুষের কাছে মানুষ আশ্রয় চাবে না। তুমি যদি মুমিনা নারী হও, তুমি যদি একজন নারী হও, তাহলে আল্লাহ পাক তোমাকে অধিকার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্রয় দেওয়ার মালিক কে? আল্লাহ। মানুষের কাছে কোনো মানুষ আশ্রয় চাইতে পারে না। তুমি আমার কাছে আশ্রয় কেন চাচ্ছ? ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আর ওই ফাজিল ফকরার কি বলতেছে যে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন তোমাকে কিন্তু অবস্থা সেই রকম, বাড়ির থেকে বারবার দিবে না, মার্কেট করবার পারবে না, এ করবার পারবে না, সে করবার পারবে না, তোমাকে রেখে প্যাকেট করে খুরমা খেজুরের মতন। আপনারা বলেন
আল্লাহর কোরআনে নারীদের অধিকার আছে না নাই? আল্লাহ রাসূল ঘরের দরজা খুলে বসে আছে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। যেই দরজা বন্ধ করছে মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আমার কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বললেন, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি নবী ছিলাম। আমি নবী ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঘরের দরজা খোলা ছিল। যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি এখন নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল আমার হাত বাড়ায় দিলেন আয়েশার দিকে। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। নবী বাম হাত দিয়ে আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে চাপে দিয়ে একটা চাপ দিলেন, একটা চাপ। মাঝে মধ্যে বউকে বুকের মধ্যে নিয়ে আপনার একটু চাপ দিবেন। এই চাপ দেওয়া হলো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কন না কেন? আমি কি বলছি, অপরের বউ না নিজের বউ? নিজের বউ। অন্যকে চাপ ঠিকই মারতেছে। আল্লাহ রাসূল ডান হাতে যখন আয়েশার বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল, তাড়াতাড়ি আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে যাও। নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমার আরশ খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল চমকে উঠছে, কে রে? নবী আজকে ঘরের মধ্যে কি আমল করতেছে, যে আমল করার কারণে আল্লাহর আরশ খুশি হয়েছে? আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের বাংলা অর্থ হলো, স্বামী বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনার বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? এতদিন ভুয়া ইসলাম প্রচার করেছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই। জান্নাত হলো নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। এখন আপনারা বলেন তো, ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? এই মায়েরা বোঝে না, বাপের চাইতে মায়ের দাম 3 গুণ বেশি একটা সন্তানের কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, মা, ইসলাম তোমাকে বহু অধিকার দিয়েছে, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর জেলখানার মধ্যে 12 বছর আমি জীবন কাটাইছি। 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন, মা, এই 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো একটা ছেলের সঙ্গে কি বসা? ভালো ভালো, এটা খেয়াল করবেন। সুন্দর হতে পারে শাকিব খান, কিন্তু ভালো না। শাকিব খান ভালো না, বিয়ার আগেই বাচ্চা পেটক দেয়। সরে কোন কথা ঠিক? বাংলাদেশের সুদর্শন নায়কের নাম কি রে ছেলেরা? নাম কি? শাকিব খান, কিন্তু বিয়ের আগেই পেটক বাচ্চা দেয়। এই অপু সরকার কন আর বুবলি কন আর যাই কন, ওরা বাচ্চা লিয়ে হাজির। বিয়া হলো কবে, কবে বাচ্চা ফেরত আসলো, কে বিয়ে পড়ালো, এগুলো কোনো খবর নাই, বাচ্চা নিয়ে হাজির। তার মানে বোঝা গেল, সুন্দর হলেই ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? এখানে বলতেছে ওমর ফারুক, একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ভালো ছেলের 1 নম্বর গুণ কি? যে বিবাহে ডিমান্ড নিবে না, মহারণা নগদ দিবে। বিবাহে কি নিবে না? ডিমান্ড নিবে না। আপনার ডিমান্ড মনে হয় বোঝেন না। মহারণা নগদ। মহারণা দেওয়া হলো ফরজ, আর ডিমান্ড নেওয়া হলো হারাম। জোরে কোন, মহারণা দেওয়া কি? এ কথা জোরে কন না কেন? আপনার কি বাকি থুয়া বিয়ে করছেন নাকি? আপনার কেউ বাকি থুয়া বিয়ে করছেন? প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ নগদ কাল মাখি। তার মানে বাকির নামই ফাঁকি। জোরে কোন, বাকির নামই। যারা মহারণা বাকি থুয়া বিয়ে করছেন, শোধ করছেন, এখন এরই উপর যদি ওয়াজ হয়, তাহলে অধিকাংশ বাচ্চাই তো হালাল দাদা নয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে খেপাচ্ছি না, আমি রাগ করাচ্ছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তুমি বড় একা হয়ে গেছো, আমার কাছে ভুল করে আশ্রয় চাইছো। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দিব, কারণ তুমি তো আর ভালো ছেলে খুঁজতে পারবা না, কারণ তোমার অভিভাবক নাই। আমি বরং তোমার অভিভাবক হইয়া
একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, সে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন 30 পারা কোরআনের হাফেজ। আর সুবহানাল্লাহ বাড়ায়, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। ওরে কি মনে করতেছেন? আপনার আশেপাশের মাদ্রাসার কোনো বাচ্চা যখন রাস্তাতে হেঁটে যায়, আপনি জানেন ওর পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ কন্যা কে? একটা হাফেজের দিকে তাকান, একটা আলিমের দিকে তাকান, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। একটা ব্যারিস্টারের দিকে তাকান, একটা ডাক্তারের দিকে তাকান, একটা গুনাহ মাফ হওয়ার কোনো রেকর্ড নাই ইসলামে। আর ঠিক কয় না। ওমর ফারুক বললেন ছেলের 1 নম্বর যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 2 নম্বর যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। 30 পারা কোরআনের হাফেজ, শিক্ষাগত যোগ্যতাকে শোনেন, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো মাত্র 22 বছর।